সব স্তরে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ। প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার শিক্ষা, অর্থনীতি, স্বাস্থ্য ও রাজনীতি সহ সব স্তরে নারীর সক্রিয় ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ। আগামীকাল রোববার আন্তর্জাতিক নারী দিবস 2026। এর উপলক্ষে আজ শনিবার দেওয়া এক বাণীতে তারেক রহমান বলেন, আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে নারী পুরুষ সবাই সমান অধিকার ভোগ করবে, সম্মান ও মর্যাদা এবং নিরাপত্তা নিয়ে পরিবার, রাষ্ট্র ও সমাজে কাজ করবে। 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী বিশ্বের সব নারীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, একটি রাষ্ট্রের উন্নয়ন তখনই টেকসই হয় যখন নারী অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও অংশগ্রহণ নিশ্চিত হয়। এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক নারী দিবসের এবারের প্রতিপাদ্য আজকের পদক্ষেপ আগামী ন্যায় বিচার সুরক্ষিত হোক, নারী ও কন্যার অধিকার অন্তত তাৎপর্যপূর্ণ হয়েছে বলে আমি মনে করি। প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ব জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। নারীদের রাষ্ট্র, সরকার ও রাজনীতি মূল ধারার বাইরে দিয়ে রেখে উন্নয়ন সম্ভব নয়। বিশেষ করে নারী অর্থনৈতিক ক্ষমতায় নিশ্চিত না হলে ঘরে বাহিরে সামগ্রিক উন্নয়নের সুফল সম্ভব নয়। বাংলাদেশের জনসংখ্যার অর্ধেকেরও বেশি নারী। নারীদের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায় স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া যুগান্তরিক ভূমিকা পালন করেছিলেন। তারেক রহমান বলেন, শহীদ জিয়ার শাসন আমলে 1976 সালে রাষ্ট্রপতি সচিবালয় নারী বিষয়ক দপ্তর প্রতিষ্ঠা করা হয়। 1978 সালে গঠন করা হয় মহিলা বিষয়ক মন্ত্রণালয়, যা পরবর্তী বেগম খালেদা জিয়া শাসন আমলে 1994 সালে মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয় এর রূপান্তরিত হয়েছিল। তারেক রহমান বলেন, নারীর অর্থ সামাজিক ক্ষমতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া দ্বাদশ শ্রেণী পর্যন্ত মেয়েদেরকে অবৈতনিক শিক্ষা চালু করেছিলেন। বাংলাদেশের নারী ক্ষমতাকে এটি ছিল একটি বিপ্লবিক সিদ্ধান্ত। একই ধারাবাহিকতায় বর্তমান সরকার নারীর অর্থনৈতিক ক্ষমতাকে ফ্যামিলি কার্ড চালু করেছে। প্রধানমন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য হলো নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়নের অংশ হিসাবে স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষা চালু করা, উচ্চশিক্ষায় নারী অংশগ্রহণ বৃদ্ধি, মেয়েদের জন্য ফ্রি স্কুল ইউনিফর্ম, ডিজিটাল লার্নিং সুবিধা এবং আধুনিক শিক্ষা ব্যবস্থা সম্প্রসার করা। সরকার নারীর নিরাপত্তা বিধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সাইবার বুলিং, অনলাইনের নারীর বিরুদ্ধে হয়রানি বদ্ধে সরকার গঠনের অবস্থা নিয়েছেন। তিনি বলেন, আমাদের বিদ্যমান সমাজে সমতা হোক অঙ্গীকার, মর্যাদা হোক বাস্তবতা, আর ক্ষমতাই হোক উন্নয়নের প্রধানমন্ত্রী আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গৃহীত সব কর্মসূচি সফলতা কামনা করেন।